মর্নিং। লাইন ক্লাউডসের একটা নতুন ব্লগ হতে চলেছে। আজকে আমি যাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এলাকার একটা জায়গায় আমার স্কুলের বন্ধুদের সাথে। রিজু আমাকে মন্দিরতলা পৌঁছে দিচ্ছে। একটা আমরা বাস হায়ার করেছি, ওখানেই 6টার সময় আমাদের মিট করার কথা। তো বাসে উঠি, সবাই আসুক, তারপর আবার কথা হবে। বাস এসে গেছে, এখনো সবাই ওঠেনি, চাটা খাওয়া হবে। হে রাজেশ, গুড মর্নিং। স্টার্ট করবো আর মিনিট 10 মধ্যে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তোকে ছেড়ে যাচ্ছি। আজ 7ই সেপ্টেম্বর 2024, ঘড়িতে এখন ঠিক 6:41। বাসের চাকা গড়ানো শুরু হলো। আমাদের 2 দিন 1 রাতের সফর আমরা শুরু করে দিলাম। এই সময়টুকুতে আমরা আমাদের স্কুলের দিনগুলোয় ফিরে যাব। তুমুল হইহল্লা হবে, আড্ডা হবে, এই ভাবনা আছে। মন্দিরতলা থেকে প্রায় 56 কিলোমিটার পেরিয়ে আমরা কোলাঘাট পৌঁছলাম। সুদীপ্ত, রাজেশ, সোমনাথ নেমে পড়লো বাস থেকে। এখন 8:05। এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো। আরে তো ল্যান্ড করার ছবিটা তুলবো বলে দাঁড়িয়ে আছি তখন থেকে। সুমিতের সাথে একটু মজা হয়ে গেল। এর মধ্যে পীযূষ, ফাল্গুনি নেমে আসছে। সুমিত আবার ওর ব্রেকফাস্টের আইটেমটাও জানিয়ে দিল। ব্রেকফাস্ট করে নিলাম এখানে কোলাঘাটে। এখন 8:53। আমরা ওই 7টা নাগাদ বেরিয়েছিলাম। এবার সোজা আমরা দুর্গাডিহি চলে যাব। অ্যাকচুয়ালি মুকুটমণিপুর যে ড্যামটা আছে তার একটা সাইড হচ্ছে দুর্গাডিহি। ডেস্টিনেশন তো বলে দিলাম, এবার রাস্তাটা সম্বন্ধে বলি। যারা কলকাতা থেকে বা হাওড়া থেকে গাড়ি নিয়ে আসবেন, কোলাঘাটের নিউ তারামা হোটেলে আমরা ব্রেকফাস্ট করেছি। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 179 কিলোমিটার। রাস্তাটা এরকম খড়গপুর, লোধাশুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, চাকাডোবা, ঝিলিমিলি, কৈলাপাল হয়ে দুর্গাডিহি। খেমাশুলি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি এখন। নীল আকাশ আর সবুজ গাছপালার প্রেক্ষাপটে সাদা কাশফুলের শোভা দারুণ লাগছে। ওই আন্ডারপাসটা দিয়ে ঢুকতে হবে। ওই তো বেলপাহাড়ির উপর দিয়ে যাবে। বেলপাহাড়ি দিয়ে যাবে এটা তো। এইখান দিয়ে ঝাড়গ্রাম ঢুকে পড়লাম। নিরিবিলির পাশ দিয়ে যাবো। রাস্তাটা মনে আছে কিনা দেখি, বাঁদিকে পড়বে। না, বর্ষা শেষের সবুজ গাছগাছালির আড়ালে মেঠো পথটা ঠাউর করতে পারলাম না। নিরিবিলি হলো রণজয়দা আর মিতালির বাড়ি। 90-এর দশকের শেষ দিক থেকে এখানে আমাদের আসা যাওয়া। অনেক সুন্দর সময় কাটিয়েছি এখানে। শুরু হলো ঝাড়গ্রামের সেই বিখ্যাত শালবন। অনবদ্য দৃশ্য। সত্যি বহুবার গেছি এই পথ দিয়ে, কিন্তু এভাবে রাস্তায় নেমে জঙ্গলের ব্যাপারটাকে অনুভব করা থ্যাঙ্কস পীযূষ, তুই জোর করে না নামালে বহু চেনা এই শাল জঙ্গলকে এমন নিবিড়ভাবে অনুভব করা হতো না। ঝাড়গ্রাম স্টেশন।
একটা মজার জিনিস লক্ষ্য করুন, সামনে পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, তারপরেই পিডব্লিউডি একটা বোর্ড, তলায় লেখাটা লক্ষ্য করুন, ঝাড়গ্রাম 0। তার মানে এটাই ঝাড়গ্রামের অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট কাশফুলের বাগান থাকে না বালিয়ে পাহাড়ি এখান থেকে ডান দিকে বেলপাহাড়ি থানা পেরিয়ে এলাম একটু আগে। হিরো নীল আকাশের জমিতে সাদা মেঘের আলপনা আর সবুজ সতেজ গাছেদের মাঝে হালকা হাওয়ায় মাথা দোলানো সাদা কাশের শোভা দেখার জন্যই তো বর্ষা শেষের ভ্রমণে বেরোনো। মনে হচ্ছে যেন দুপাশে বরফের দেওয়াল দেওয়া রাস্তা পেরিয়ে যাচ্ছে। রাস্তা মিসিং ভূত, এই রাস্তায় বাইক না চালালে হয়। রাস্তা বাঁশবাড়ি, এটা বাঁশবাড়ি রাস্তা। ছোট ছোট এই সিটটায় দেবানু সকাল থেকেই বসে আছে, ওর মজার কমেন্টগুলো শুনতে পাচ্ছেন। এখন সুমিত এসে ওর পাশে বসেছে, কালো একখানা রোদ চশমা লাগিয়ে। সামনেই লালজল কেভ বা গুহাতে যাওয়ার রাস্তা, এই ডান দিকে। একখানা ছোট্ট জায়গায় এখানে কিছু দোকানপাট রয়েছে দেখে আমরা চা খেতে নামলাম। এখানে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে দেখে চলে এলাম। আলেকজান্দ্রাইন প্যারাকিট, চন্দনা ডাকছে। এই গাছটার কোথাও রয়েছে, দেখতে পাচ্ছি না। এই যে উড়ে যাচ্ছে চন্দনা। অনামি অখ্যাত একটা গ্রাম, শান্ত সমাহিত পরিবেশ, যেরকম আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের গ্রামগুলো যেরকম হয়। এসে গেলাম দুর্গাডি ইকো ট্যুরিজম সাইট। এখন 1:45 বাজে। আমরা একটু ঘরে বসে তারপর স্নান টান সেরে লাঞ্চ করে নেব। এখন বিকেল 5টা, পূব আকাশে একটু মেঘ জমেছে, আর ঠিক ওই দিকেই একটা রামধনু উঠেছে। এখন অবশ্য ফেড হয়ে আসছে, বেশ একটা জোরে হাওয়া চলছে, ঝোড়ো হাওয়া। সৌমেনকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরতে, যা জোরে হাওয়া বইছে। কুন্তল নতুন গোপ্রোয় ছবি তুলছে, সোমনাথ একটা চেয়ার বার করে বসে পড়েছে এই সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। ঝোড়ো হাওয়ায় লেকের জলে ঢেউ ভাঙছে। এই আমাদের ঘরগুলো, এই 1 নম্বর, 2 নম্বর, এখানে 3, 4, আর ওই দিকে আর একটা ঘর। না 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 না, তুই তো জোয়ার ভাটা যেমন হয়, এইসব জায়গাতে জোয়ার ভাটা খেলে না। এটা হচ্ছে অনলি ওয়ান সাইড ফ্লো। আর গঙ্গায় হচ্ছে ইয়ে পর্যন্ত তোর ব্যান্ডেল পর্যন্ত তোর জোয়ারের এফেক্টটা আসে, ওখানে খুব কম। তবে ব্যান্ডেল পর্যন্ত সবসময়ই 12 আওয়ার্স অন্তত জোয়ার ভাটা হয়, মানে 2বার, 24 ঘন্টা 2বার হয়।
সুপ্রভাত, আজ 8ই সেপ্টেম্বর 2024। এখন সময় 7:30। গ্রিন স্যাঙ্কের ডাক পাওয়া যাচ্ছে। ঘরের সামনে বসে চা পর্ব শেষ করে এখন একটু বেরিয়েছি, আশপাশটা একটু ঘুরে দেখব, আপনাদের দেখাবো। সামনে একটা ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, একটু সেখানে উঠলাম। দেখুন চারিদিকে জঙ্গল আর একটা দিক লেক, বিস্তীর্ণ লেক। এটা ডাইনিং, এখানেই আমাদের খাওয়া দাওয়া করতে আসতে হতো। আজকে সকালে আমরা বেরিয়ে পড়বো, চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। সোনাঝুরি গাছ আছে। এই রাস্তা থেকে আমরা ডান দিক দিয়ে এসে এখানে ঢুকেছি, আর বাঁ দিকের রাস্তাটা ওইদিকে কোথায় চলে গেছে জানি না, দেখে আসি। ব্ল্যাকউড ওরিওলের ডাক শোনা যাচ্ছে, মানে বেনে বহু নিস্তব্ধ জঙ্গলের মধ্যে থেকে অনেক পাখির ডাক ভেসে আসছে। পাখির ডাকগুলো শুনতেই আসা আর কি। অ্যাকচুয়ালি এই সোনাঝুরি, ইউক্যালিপটাস এগুলো এক্সোটিক, মানে আমাদের ভারতীয় নয়। এগুলো এত বহুল ব্যবহার প্ল্যান্টেশনের ক্ষেত্রে, এটার কারণটা হচ্ছে বেঁচে থাকার লড়াইটাতে এরা খুব শক্তিশালী আর কি, যার জন্য এই গাছের চারা তৈরি করা এইসবগুলো খুবই সহজ। এই দেখুন একটা জিনিস দেখাই, 6 স্পট গ্রাউন্ড বিটল। দ্রুত দৌড়ানোটা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এদিকে একটা রাস্তা, ডান দিকের রাস্তা ধরে যাই। এখানে এসে একটা ভিউ পয়েন্ট আছে, দেখুন এখানে দুটো সুন্দর বেঞ্চও করা আছে। প্রচেষ্টা বেশ ভালোই। এখান থেকে বাঁধ বা জলাধারের একখানা ওপেন ভিউ পাওয়া যায়। জলাধারের ডান দিকটায় একটা হেজের মতন হয়ে আছে, যে ওই দিক থেকে সানরাইজ হয়েছে আজকে, যদিও সানরাইজ একদমই কিছুই বোঝা গেল না। যাই হোক, ওই দিকটা দেখাচ্ছি কারণ ওই দিকে কোনো একটা জায়গায় মুকুটমণিপুর, যেখানে আসল এই জলাধারের প্রজেক্টটা আছে। হ্যাঁ, আমার মনে পড়ে গেল, কাল যখন এখানে এসে একটু বাঁধের ছবি তুলছিলাম, লোকাল কয়েকজন বেড়াতে এসেছিলেন, তারা আমাদের ওই ইকো সেন্টারের মধ্যে ছিলেন। তো ওনারা বললেন যে এই একটু দূরে পাহাড়ের ওপর থেকে একটা খুব ভালো ভিউ পাওয়া যায়। তো বুঝছি এইটাই সেই পাহাড়। দেখুন এই তলায় চেয়ারগুলো রয়েছে, মন্দ নয়। শীতকালে এইসব অঞ্চল আরামপ্রদ। এই আমি ওই ওপরের যে বসার জায়গাটা, ভিউ পয়েন্টটা ছেড়ে নেমে আসছি। তো এই জায়গাটা দেখেই আমার প্রথম দৃষ্টি আকর্ষণ করল। তারপর দেখলাম পায়ে হাঁটা একটা রাস্তা উপরে উঠে গেছে এবং নিঘাত ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। এটা সম্ভবত ক্যাম্পিং সাইট, টেন্ট পিচ করা হবে হয়তো এখানে, কারণ সামনে একটা ঘরে টেন্ট লেখা আছে। আর একটু দূরে একটা কমন বাথরুমও রয়েছে দেখলাম। যাই হোক, ঘরগুলো দেখাবো। ঘরগুলোতে মানে এসি খুব জোরালো নয়, মডারেট এসি, বাট এখানে মালভূমি এলাকায় রাত বাড়লে এরকম পাথরের জায়গায় টেম্পারেচার ফল হয়, অতটা গরম ফিল হয় না। এরকম সময় এলে খারাপ লাগবে না। একটু নির্জনতা যারা ভালোবাসেন, প্রকৃতির রূপরস নিতে গেলে একটু প্রকৃতি কান পেতে প্রকৃতির শব্দটা শুনতে হবে, প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে বুঝতে হবে। যারা এই ধরনের ব্যাপারগুলো পছন্দ করেন, তারা এইরকম সময় জাস্ট একটা উইকেন্ড, নট ব্যাড। নিরাশ হবেন না খুব একটা যদি এই জিনিসগুলো মানিয়ে নিতে পারেন। মানে সাফিসিয়েন্ট এয়ার কন্ডিশনিং পাবেন না, এটা আমি আগেই বলে দিচ্ছি। জানি না এর মধ্যে যদি রিপেয়ারিং বা আদার্স কিছু না হয়ে থাকে। এগুলো বোধহয় পিছনের কোনো গ্রামে যাওয়ার রাস্তা। রাজীব কোথায় গেছলে? ডিম আনতে গেছিলাম। আচ্ছা, আজ সকালে কি খাওয়াচ্ছ? ওই যে ডিম আর ওই রুটি হবে, আর পুরি খাবো বলেছেন। আচ্ছা, এই হলো রাজীব মাহাতো। রাজীব এখানকার একমাত্র আমাদের, মানে যারা গেস্ট আছেন তাদের দেখাশোনা করার একমাত্র, আর কুক টুক যারা আছেন, আমাদের 11 জনের সমস্ত চাহিদা সাকসেসফুলি ফুলফিল করছে। এই গেটটা দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকেছি।
ওদিক থেকে ফিরে এলাম, গেটটা দিয়ে বাইরে গিয়ে দেখি। গেট থেকে বেরিয়ে একটা পায়ে চলা পথ ধরে একটু রিজার্ভারের কাছে যাওয়ার চেষ্টা করছি। ওখানে একটি স্থানীয় যুবক বসে, ও বলল যে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক বসানো হবে, এখান থেকে পাম্প করে তুলে একটা বড় প্রজেক্ট হবে আর কি। এসে গেছি আমাদের ইকো ট্যুরিজম সেন্টারের ঠিক পাশ দিয়ে রাস্তাটা জলের কাছে নেমে এসেছি। এই দেখুন ফুলটা, একটা জিনিস, ফুলটা কি সুন্দর না? এ হচ্ছে লজ্জাবতী, বা ইংলিশ নেম হচ্ছে টাচ মি নট। টাচ করলাম, মাফ করবেন। চলে একদম ধারে চলে এসেছি। এই দেখুন, এই যেটা বলছিলাম, নেশা খেয়ে কী করবেন, স্বাধীন ভারতের স্বাধীন মানুষ, সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু নেশা করে পরিবেশ দূষণ বা অন্যের অসুবিধে করা, সেটা আমার মনে হয় একান্তই অনুচিত কাজ। এই একদম জলের ধারে এসেছি। এই দেখুন সামনে প্লাস্টিক বটলস ভাসছে। আমরা প্রকৃতিকে মা বলি, অথচ মাকে কীভাবে দূষিত করছি দেখুন। আমার খুব আশা আছে পরবর্তী প্রজন্মের ওপর। পরবর্তী প্রজন্মের অনেকেই কিন্তু খুব কেয়ারফুল, খুব কেয়ারফুল। শুধু জলের শব্দ আর ঝিঝি পোকার শব্দ। এই দুর্গাডি ট্যুরিজম সাইটের গেট, এখানে লিখছে কুইন অফ কংসাবতী। অ্যাকচুয়ালি এই কুমারী ড্যাম বা এই জলাধারটি কংসাবতী বা কাঁসাই নদীর জলে পুষ্ট, তাই হয়তো কংসাবতী রানী বা কংসাবতীর রানী এই কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে শীতকালে ভালো ভিড় হয় না? মানে পুরো ভর্তি হয়ে থাকে। আচ্ছা, এই রাস্তা দিয়ে গিয়ে খানিকটা গিয়ে একটা ভিউ পয়েন্ট মতন হচ্ছে একটু পাহাড়ের উপর, ওই টেন্ট পিচ করবে ওখানে। ওখানে টেন্ট খাটানো হয়, ওই পেছনে টয়লেট রয়েছে। আচ্ছা, তো ও শীতের সময় ওইখানে টেন্ট গুলো আছে। কটা টেন্ট? 10টা আছে। ঠিক আছে, গাড়ি আসছে। আচ্ছা আচ্ছা। এবারে একটা রুম ট্যুর দিয়ে নিই। এই বারান্দা দিয়ে ঘরে ঢুকতে হবে, এসি টিভি আছে। এই রুমটাতে আমি, সোমনাথ আর কুন্তল ছিলাম কাল রাতে। ওই কোণে ওয়াশরুম, এখানে ডাবল বেড খাট আর একটা ফোল্ডেড বেড কাম সোফা আছে, ওখানে সোমনাথ কাল রাতে শুয়েছিল। এই ওয়াশরুম বেশ পরিষ্কার। রুম চার্জ প্রতিদিন 1600 দেখালেও আসলে কিন্তু পড়বে আদার্স চার্জ নিয়ে 2016 টাকা। গরুর দলকে পাশ কাটিয়ে আমরা রওনা দিলাম বাড়ি ফেরার পথে। কাশফুল আর নীল আকাশে ভেসে বেড়ানো মেঘের দল যথারীতি আমাদের সাথী হলো। ফেরার পথে দেখে নিলাম মুকুটমণিপুর ড্যাম, কিন্তু আজকে রবিবার, তো ড্যামের অন্য প্রান্তে ফোর হুইলার অ্যালাউড নয়। তো আমরা বাধ্য হলাম অন্য রাস্তা ধরে আমাদের বাড়ি ফেরার পথে ফিরতে। अब देख लो तुम लोग, ये सब हमारा ही जमीन है, हम इजारा ले लिया है। সোমনাথ বেশ মুডে রয়েছে দেখছি। শুভময় আর আমি চেষ্টা করলাম ছবির ফ্রেমে ওর এই মুডটা ধরে রাখার। এরপর আমরা তালড্যাংরা পেরিয়ে বনলতায় লাঞ্চ করব, তারপর জয়পুর, কতুলপুর, আরামবাগ হয়ে সোজা মন্দিরতলা। হোর্ডিংটা লক্ষ্য করুন, নামটা লক্ষ্য করুন, নাকাইজুড়ি। এই জায়গায় লেট 80s আমার এক বন্ধু স্টেট ব্যাংকে চাকরি পেয়েছিল, আর আমরা শিবপুর থেকে একটা বাইকে 3 জন চড়ে এখানে এসেছিলাম, পরের দিন ফিরে গিয়েছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট বাইক রাইড। আমার সেই বন্ধুর নাম দেবাশিস বিশ্বাস, শঙ্কু। বল এটা এমবি কিনা? লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা পর্ব চলছে। বাদ দিয়ে দিলে ওই তো নিরামিষ থালি আর দেশি চিকেন, তাই তো? সুদীপ তো ঘোড়া কিনতে এলো, আমিও সাথে এলাম।
বনলতার গেটের সামনে বাঁকুড়ার পোড়ামাটির হস্তশিল্পের একটা দোকান আছে, তা সেখান থেকেই ঘোড়া কেনা হলো। এরা একটা ইন্টারেস্টিং জিনিস বেচছে, মাটির বোতল মাথায় প্লাস্টিকের ক্যাপ পরানো। এই যে এইখানে আজ বিকেলেও আকাশে মেঘের সাজ, একটু মেঘাচ্ছন্ন। আমাদের ভ্রমণ শেষ হয়ে আসছে তার ইঙ্গিত বহ আর কি। দুর্গাডি ইকো ট্যুরিজম সাইটের ঘর ভাড়া তো আগেই জানিয়েছি। রেলপথে আসতে হলে বাঁকুড়া স্টেশনে এসে ৭৯ কিলোমিটার আসতে হবে ভাড়ার গাড়িতে। এইসব ডিটেলস আর যোগাযোগ, ফোন নাম্বার সব পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ওখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর চা মিলিয়ে খরচ পড়েছিল 720 টাকা জনপ্রতি। যাওয়ার সময় নিউ তারামা হোটেলে ব্রেকফাস্টের খরচ 165 আর ফেরার পথে বনলতায় লাঞ্চের খরচ 450 মতো। 14 সিটের টেম্পো ট্রাভেলারের খরচ পড়েছিল 1750 মতো জনপ্রতি। এখানেই শেষ করছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।